ইরানে আজ শুরু হচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজায় অংশ নিতে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। জানাজা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মুসল্লা পরিণত হয়েছে জনসমুদ্রে। স্থানীয় সময় সকাল ৮টায় ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের ৪ সদস্যের প্রথম জানাজার নামাজ। শনিবার থেকেই সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে তার মরদেহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিকে জানাজার পরও শেষ হচ্ছে না রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর আরও আনুষ্ঠানিকতা পালনের জন্য মরদেহ নেওয়া হবে ইরাকের নজফ ও কারবালা শহরে। সবশেষে বৃহস্পতিবার তাকে জন্মশহর মাশহাদে দাফন করা হবে। দীর্ঘ কয়েক দশকের নেতৃত্বে তিনি ইরানের সামরিক ও প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করেন। তবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তার মৃত্যু হয়। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোস্তফা খামেনি। যদিও দায়িত্ব গ্রহণের পর তিনি এখনও জনসম্মুখে আসেননি। খামেনির প্রথম জানাজাকে ঘিরে ইরানে তৈরি হয়েছে এক শোকাবহ পরিবেশ। লাখো মানুষের উপস্থিতিতে এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার প্রতি শেষ শ্রদ্ধাই নয়, বরং দেশটির সাম্প্রতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।